السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. খুব সংক্ষেপে আলোচনা করব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন জোরে চলে। ভূমিকার দিকে যাব না, ভূমিকা দেওয়ার সময় আমার নাই, সরাসরি তাফসির হবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। লইকোলা শাহ রসুন জালাল দারুল উলুম ইসলামিয়া ইতিমখানা লিল্লাহ বোটিং উন্নয়ন কল্পে আজ ইসলামী জালসা আয়োজন করা হয়েছে। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার মঞ্চে বসা আছেন বাপজিরা, আমার সাইডে বসে আছেন ওলামা ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা। প্রশংসা হবে কার? আল্লাহ। আওয়াজ দিতে হবে জোরে। আমি ভূমিকা দেব না, সরাসরি যাব কার দিকে? এই যে হাতে আমার কি? আরো জোরে বলতে হবে কোরআন। আল। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো আল কোরআনের পথ। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো তারা আজ জান্নাতের ফুল বাগিতে, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি বিম্বমান। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে হবে লিল্লাহে তাকবীর। বদর ওগত খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিঠিয়া দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন। মারহাবা বলেন আরো জোরে। পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, প্রতিষ্ঠান পেল আল কোরআন। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো আল কোরআনের পথ। রাহিলিল্লাহ করছে তারা জীবন কোরবান। লিল্লাহে তাকবীর। আলোচনা যতক্ষণ হবে থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজটা জোরে হবে না আসতে হবে? আসতে হবে। আমরা বাঁচতে চাই, এক সেকেন্ড সিঙ্গার মতো বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আজকে যে মাহফিল, এখানে কিসের উদ্দেশ্য মাহফিল? মসজিদের উদ্দেশ্যে না মাদ্রাসা? এই মাদ্রাসায় কি তৈরি হয়? তৈরি হয় কি? কোরআনের। আজকে আলোচনা হবে কোরআন নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে যে মাদ্রাসা,
এই মাদ্রাসা আগে অনেক কিছু হতো কিনা? হ্যাঁ, এই লইকলার মানুষ, শনিমারা, জালসুগো, আরও আশেপাশে যত গ্রাম আছে, এদের কপাল ভালো না খারাপ? ভালো। প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা সাবজেক্ট যার মধ্যে কোনো সন্দেহ নাই। বাপজিরা, আমার সোনামণিরা, এখানে সেই হাফেজ ছাত্র তৈরি হয়, এখানে চোর তৈরি হয় না, ডাকাতি তৈরি হয় না, এখানে কোনো মাস্তান তৈরি হয় না। একমাত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাউহি মাহফুজ থেকে যেই কোরআনুল কারীম আমাদের মাঝে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, আমার যুবক ভাইয়েরা, সোনামণিরা, কোরআনের হক কথা বলা যায় না। যেখানে মাহফিলে যায় সেখানে বাধা এসে যায়। জালিমেরা বাধা দেয়, মুশরিকেরা বাধা দেয়, ইহুদিরা বাধা দেয়, খ্রিস্টানরা বাধা দেয়। বাপজিরা আমার, 2 দিন আগে মাহফিল ছিল, জয়পুরহাট হিলিতে মাহফিল ছিলেন। আমাকে সরাসরি বলা হলো কোরআনের বাইরে কথা বলতে হবে। আল্লাহর কসম, আল্লাহ পাকের কসম করে বলে, জীবন থাকা অবস্থায়, জীবন আমার যতক্ষণ থাকবে, যত সেকেন্ড থাকবে, যত মিনিট থাকবে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর গোলাম কোরআন থেকে পিছিয়ে যেতে পারি না। বাপজিরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা সাবজেক্ট, এমন একটা বই যার ভিতরে কোনো সন্দেহ নাই। সংসদ চলবে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে চলবে? রাম দিয়া। পেপার পত্রিকা দেখেন নাই? টাকলুর বাচ্চা টাকলো সংসদে বিসমিল্লাহ তুলে দিতে চাই, নাউজুবিল্লাহ পড়ে। ওই টাকলুকে হুঁশিয়ারি করে দেয়, হে টাকলু, মাথায় কোনো চুল নাই, মাথায় তোমার কোনো চুল নাই, একটা সুরে কেন, বিসমিল্লাহ কেন, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। এই কোরআনুল কারীম থেকে একটা জের পরিবর্তন করতে পারে, যেরকম ঠিক কিনা? নামাজ পড়লেই হবে না, সিয়াম রাখলেই হবে না। এই জীবনকে 1000 বারের জন্য আল্লাহ রাস্তায় দিতে হবে। কে কে আছেন হাত উঠিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। এই জীবনকে আল্লাহকে দিতে হবে। রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ে কাজ হবে না, শিয়ালের মতো বাঁচা যাবে না, 1 মিনিট বাঁচতে হবে, সঙ্গের মতো বাঁচতে হবে। সুবহানাল্লাহ বলেন জোরে। ভয় পাই না, ভয় পাই না। আল্লাহ বলেছেন, কালা কাযালিকা নাজিজিল মুহসিনিন। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা ভাবনা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। এখানে মাহফিল হয়, শয়ে শয়ে মানুষ, এই দোকানপাট আছে কিনা? এরাও তো মুসলমান, ঠিক কিনা বলেন? ওখানে মেলার মতো ওখানে মানুষ জমা হয়ে অযথা চা খায়, পান খায়, বেরি খায়, বিভিন্ন কিছু খায়, তারা ওখানে সময় নষ্ট করতেছে। আপনি কি জানেন আজকের এই মাহফিল, আজকের এই সময়, আজকের এই রাত আপনি আমার জন্য হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আমি কাউকে দেখে ভয় পাই না। আপনি মাহফিলের দাওয়াত দেন বা না দেন, সেটা আপনার ব্যাপার। হক কথা আমি বলবই, কোরআনে যা আছে তা বলতে হবে, মুসলমানদের শুনতে হবে, ঠিক কিনা বলেন? শুনতে রাজি আছেন কে কে? হাত উঁচু করেন। আছেন তো না? থাকবেন তো? কি বলবো ভাই, যেখানে মাহফিলে যাই আগেই বাধা দেয়, আলোচনা করা যাবে না, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে কি? জোরে বলতে হবে। বাপজারা, এই সামনে ফাঁকা, একটু আগে আসেন তো, ভালো লাগতেছে না, আগে আসেন তো।
হাজার হাজার যদি মানুষ মাহফিলে না হয়, তাহলে এই মাহফিল ব্যবস্থা করে আমাদের ব্যর্থতা হবে, ঠিক কিনা বলে? এখানে হাফেজ ছেলেদের আজকে আমার খুব খুশি লেগেছে যে 5 জন ছেলে আজকে কোরআনুল কারীম 1 নয় 2 নয় 30 পারা কোরআন তারা সিনার ভিতরে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। হে মুসলমান, আপনার ছেলে আমার ছেলে, যে শিক্ষক মন্ডলীর আজকে এখানে রাত জেগে জেগে যে ছেলেদেরকে হাফেজ বানাচ্ছে, খুব কষ্ট কিনা? কষ্ট না? আপনাদের খুশি হওয়া দরকার। এই মাহফিলে সবাই আসা দরকার ছিল কিনা? ছিল কিনা বলেন? এখন আমি এই মসজিদ কমিটি একটা মানুষকে এখানে দেখতেছি না। বাপজি, উচিত কথায় বন্ধু বেচার গরম ভাতে জোসনা রাতে উচিত কথা বলে বক্তার দাওয়াত দেবে না। আমি দাওয়াত চাই না। রেজেকের ফয়সালা করে কে? আরো জোরে বলতে হবে কে? এই মাহফিলের আলোচনা, এই তাফসীর কোরআনুল কারীমের কথা যেই মুসলমানদের কানে যায়, মুসলমানদের উচিত ছিল বিছানাকে বাতিল করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তোষকগুলিকে ছেড়ে দিয়ে এই জান্নাতের বাগানের ভেতরে, হতে পারে আজকের এই জান্নাতের বাগান, হতে পারে আপনার জন্য শেষ বাগান, হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। বিশ্বাস করতে হবে বাপজিরা আমার, আজকের এই রাত, আজকের এই সময় আপনি আমার আবার মিলতেও পারে, 1 বছর পরে নাও পারে। বড় শিওর আছে কিনা? শিওর আছে? তুমি ল্যাব গাইতে ঘুমাও, তুমি মুসলমান, হ্যাঁ? আর হুট করে 4 রাকাত নামাজ পড়ে তুমি ল্যাফের মধ্যে ঢুকছো। জান্নাত কি কারো বাপের? জোরে বলতে হবে। জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। জান্নাত পেতে গেলে এই কপালকে সিরজায় দিতে হবে। জান্নাত পেতে গেলে আপনাকে ঘুম হারাম করতে হবে। জান্নাত পেতে হলে এই জীবনটা আল্লাহর রাস্তায় বেলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় জীবন দিতে আছি, রাজি আছি কিনা? 1000 বার রাজি আছি, জীবন দিয়ে দেব। নবীর সাহাবীরা কতগুলি সাহাবী, নবীর সাহাবী 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিন, নবী হে আপনি জানিয়ে দিন 10 জন সাহাবীকে আমি রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাত দিন তারা কষ্ট করেছে, ইসলামের জন্য কষ্ট করেছে, কোরআনের জন্য তারা কষ্ট করেছে, সারা রাত তারা কষ্ট করেছে। আর আমি আপনি মুসলমান হক কথা বলতে পারি না। আজকে বাংলাদেশে কোরআনের কথা বলতে দেয় না। বেঈমানের দলেরা, হে জাহিলেরা, কোরআনের কথা তোমরা বন্ধ করতে পারবে না, পারবে না। আমরা অবশ্যই কোরআনের কথা মানুষের কাছে আমরা তুলে ধরবো, বলেন ঠিক কিনা? কেউ আমাকে, আমার এই কণ্ঠলারিকে কেউ বন্ধ করতে পারবে না। আমি অবশ্যই কোরআনের কথা বলবোই, বলবো ইনশাআল্লাহ। ফাঁসি হোক, আমার কোনো দুঃখ নেই। ইমান যদি পাকাপোক্ত হতে চান, যদি আপনি মুমিনের খাতায় নাম দিতে চান, তাহলে আপনাকে জেল খাটতে, বলেন ঠিক কিনা? মুসলমান এত সহজ নয় জান্নাত। জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। জান্নাত পেতে গেলে আপনাকে শ্রম দিতে হবে। জান্নাত পেতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে। জান্নাত পেতে গেলে আপনাকে এই জীবন আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, বলেন ঠিক কিনা? হে মুসলমান, উচিত কথা বললে আলেম ওলামাকে মানুষ দাম দেয় না। 1 শ্রেণীর মানুষের খালি চুলকনি, চুলকনি বোঝেন তো? এত চুলকয় সে কোরআনের কথা বললেই তাদের খালি চুলকয় কিনা বলেন? ভাবছি খুব কষ্ট লাগে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, শেখ হাসিনা এলাকা, আমাকে 14 বার আমাকে একইবারে চাষ করা হয়েছে, বারবার। কোন আমি কি ওখানে গান করার জন্য গেছি? বলেন, আমি কিনে গেছি কোরআন। কিসের কথা? বাপজিরা আমার, এখানে মাদ্রাসা, যেই ছাত্ররা এখানে লেখাপড়া করার জন্য আসছেন, রাত জেগে জেগে পড়ে, আমি জানি, আমি খুশি হলাম। এই রইকলার মানুষ, শনিমারার মানুষ, জালসগর মানুষ খুশি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফুলের বাগান এই লইকলাতে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই ফুলের বাগান থাকবে। যেরকম সুবহানাল্লাহ।
এই মাদ্রাসা থেকে ছাত্র তৈরি হবে, এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হবে। আপনি মারা গেলে ওই হাফেজ ছেলে আপনার জানাজাই করবে। বাপসেরা আমার সোনামণিরা, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি মাদ্রাসার সাথে ভালোবাসা রাখেন, সম্পর্ক রাখেন, আর্থিক সহযোগিতা করেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন, তাদের পাশে দাঁড়ান। ইতিমেরা কি খায়? আল্লাহ বলে আলাম এজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, যারা ইতিমকে ভালোবাসে, ইতিমের পাশে দাঁড়ায়, ইতিমের মুখে খাদ্য দেয়, ইতিম কি চায়, ইতিমের মাথায় হাত দেয়, নবী আমার বলেছেন তারা আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আপনাদেরকে শ্রম দিতে হবে, দান করতে হবে, শিক্ষকদের পাশে আপনাদেরকে খাড়া হতে হবে। কি দরকার, কি প্রয়োজন? ইতিম ছেলেরা পড়ে, কোরআনের হাফেজ হয়, রাত জেগে জেগে কত কষ্ট করে তারা। ফজরের আগে উঠে যায়, 1-1.5 ঘন্টা আগে ওঠে। আমি বড় খুশি হয়েছি, জীবনে এলাকায় কোনোদিন আসি নাই। ভাবছিরা আমার এই এলাকায় কোনোদিন আসি নাই। ভাবছিরা আমার ফজরের 2 ঘন্টা আগে তারা উঠে কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীম তারা পড়ে। এত কষ্ট নিয়ে, শত ব্যথা বুকে চাপা নিয়ে এরা কোরআন পড়ে, হাফেজ হবে, আপনাদের জন্য দোয়া করবে। বাপসিরা আমার, আপনাদের সব সময় মাদ্রাসার দিকে লক্ষ্য করতে হবে। তাহলে বল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূল বলেছেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় মাদ্রাসা আছে, যে জায়গায় হাফেজ ছেলে তৈরি হয়, ওই মহল্লা, ওই সমাজ, ওই গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল করতে থাকে। সেরকম সুবহানাল্লাহ। মাগো আমি পড়ব কোরআন, পড়ব কি, বলবো কি? মাগো আমি পড়ব কোরআন, উঠব সকাল বেলা, মসজিদের আজান শুনে করব না অবহেলা। মাগো আমি পড়ব কোরআন, উঠব সকাল বেলা, মসজিদের আজান শুনে করব না অবহেলা। পড়ব নামা আজে বাজে, পড়ব নামা আজে বাজে, হাট্টিমা টিম টিম, মাদ্রাসায় গিয়ে পড়ব আলিফ লাম আর মিম। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো আমি পড়ব কোরআন, কি পড়বে? আরো জোরে, জোরসে বলো, হলো না? সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আসতে না জোরে? আরো জোরে। কোনো ভয় নাই। এখানে কি পুলিশ আসবে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, উনি করছে আসুক, ভয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ। যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ বলেছে আমি এত খুশি হই যে আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার উপরে রহমত দান করে থাকি। আল্লাহু আকবার, আওয়াজ দেব, আল্লাহু আকবার। বাপজিরা আমার, আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। মনে আছে কিনা? মনে আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? রাষ্ট্র চলবে, সংসদ চলবে, গাড়ি চলবে, বাড়ি চলবে, বিচার হবে, রায় হবে, ফয়সালা হবে, সব কিছু একমাত্র কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। মানুষের কোনো তৈরি করা মতামত চলবে না। বিচার হবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, সব যদি কোরআন দিয়ে চলে, তাহলে আমাদের বাংলাদেশে একটা আসর খুঁজে পাওয়া যাবে? আরো জোরে কন। এই বাংলাদেশে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জিনাকার থাকবে না, কোরআনের বিরুদ্ধে হুট করে স্লোগান দেয় এমন লোক থাকবে? আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, থাকবে কি? হ্যাঁ, নমরুদ চেনেন না? চেনেন না নমরুদ? চেনেন তো? আবু জেহেল? আল্লাহু আকবার। আমার খুবই দুঃখ লাগে যে কোরআনের কথা বললে কেন তোমাদের শরীর জ্বলে? হ্যাঁ, কেন তোমরা বাধা দাও? কেন তুমি না করো? কেন? তুমি একজন মুসলমানের ছেলে,
মুসলমানের সন্তান ওই মাথায় চুল নাই, টাকলা কয় যে সংসদে কোরআন বাতিল করা হোক, সংসদে বিসমিল্লাহ উঠে দেওয়া হোক। ইসলাম কি ইসলাম আমি বুঝি না, ইসলাম একটা বাজে ধর্ম। আরে টাকলা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই একটা জের কোরআন থেকে পরিবর্তন করতে পারে, যেরকম ঠিক কিনা? বুশকে যুদ্ধ পিটা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক? এই অপেক্ষা করো, তোমাকে যুদ্ধ পিটা করে বাংলাদেশ থেকে তোমাকে তাড়াইয়া দিতে হবে, বলেন ঠিক কিনা? তুমি কি পেয়েছো টাকলা? তুমি কি পেয়েছো? এত বড় সাহস তুমি কোথায় থেকে পেয়েছো? কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। তোমার সাহস দেখে পাচ্ছি না। আমার ইচ্ছে হয় টাকলাকে এমন শিক্ষা দেওয়া হোক যে টাকলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, ঠিক কিনা বলেন? টাকর হচ্ছে এখন। গতকালকে টাকলার স্ত্রী টাকলার নামে বিরাট মামলা করেছে, নাউজুবিল্লাহ কর। টাকলা কোরআনের বিরুদ্ধে কারো ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, যারা আমার কোরআন নিয়ে জীবন যাপন করবে, যারা আমার কোরআন নিয়ে জীবন ফিটিং করবে, যারা আমার কোরআন নিয়ে বিচারে ফয়সালা করবে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহিম ফিন্নার। আল্লাহ বলেছে যারা আমার কোরআন নিয়ে বিচার করবে না, ফয়সালা দেবে না, বেঈমানের দলেরা, আল্লাহ বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহিম ফিন্নার, ওরাই হলো জাহান্নামী, ওরাই হলো জাহান্নামে যাবে, ওরাই হলো জাহান্নামের খড়ি, ওরাই হলো জাহান্নামে অনন্তকাল থাকবে, খালিদিনা ফিহা আবাদা। এদের কোনো পথ পাবে না, এদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমান তুমি কেমনি তোমার মুখ দিয়ে উচ্চারণ হয়? হে মুসলমান, তুমি যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলো, জানিয়ে রাখো, শুনে রাখো, তুমি তোমার নিজের জায়গাটা তুমি নিজে হাতে জাহান্নামী করে নিলে, ঠিক কিনা বলে? বাপসিরা আমার, এমন একটা সাবজেক্ট কবি যদি কবিতে লেখে দেখবেন লাস্টে লেখা থাকে ভুল হলে ক্ষমা করবেন। আর আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা সাবজেক্ট, এমন একটা বই, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, তামাম পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই কোরআন থেকে একটা জেরকে পরিবর্তন করতে পারে, বলেন ঠিক কিনা? হুট করে কথা বলা যাবে? ইমিগ্রেশন কাউন্টার, এই কাউন্টারের সাথে বিবেক বিবেচনা করে, এই বিবেকের সাথে প্রশ্ন করে ঠান্ডা মাথায় আপনাকে উত্তর দিতে হবে। হঠাৎ আপনি রাগের মাথায় আপনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? বাপজিরা আমার, বহু কথা আছে, চলবে ফজর পর্যন্ত। আছেন কি? আমি বলি এখনো তাফসীর শুরু করে না, একটু শরীরটা একটু গরম করতেছে। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয় 100 লোকে 5,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি যে পোকা বাগানের কোনো দাম, চিটি আর ধান জীবনে এক জায়গায় থাকে কি বলেন তো? যেগুলি চিটা সেগুলি উড়ে যায়, গেছে কিনা? তারা ওই যে দোকানে, রাস্তা ঘাটে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, পান খাইতেছে। যেগুলি ধান, এরাই এখানে বসে আছে, জান্নাতের মেহমান, তারাই এই জান্নাতের ভিতরে বসতে পারে, বলেন ঠিক কিনা? যারা জান্নাতের মেহমান, যারা জান্নাতের মানুষ, যারা মুমিন, যারা মুত্তাকিন, তারাই এই ঘরে বসতে পারে। এখানে বসতে হলে আল্লাহ পাকের রহমত লাগে, জোর করে ক্ষমতা দিয়ে, রক্ত দিয়ে, সন্তান দিয়ে, ছেলে দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে এখানে বসা যায় না। এখানে বসতে হলে একমাত্র ওই স্রষ্টার রহমত পেতে হবে, যেরকম ঠিক কিনা? এখানে কি জোর করে বসা সম্ভব? আরো জোরে বলেন। বাপজিরা আমার, আমি একটা হাদিস বলতে চেয়েছিলাম। আবু হুরায়রা একজন সাহাবী, এমন একজন সাহাবী যেগুলি হাদিস বর্ণনা করেছেন, সমস্ত হাদিসগুলি সহিহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রা বিশ্বনবীর নিকটে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত। 2 দিন গেলেন, 2 দিনের মাথায় বাড়ি ফিরতে সময় লেগেছে। তার মা ছিল ইহুদি,
যার মা ছিল মুশরিকা, এখনো মুসলমান হয় নাই। মুশরিকা বলেছে, এ আমার কলিজার টুকরা আবু হুরায়রা, আজকে রাত হলো কেন? কোথায় তুমি ছিলে? কোন জায়গায় তুমি ছিলে? আজকে কেন রাত হলো? আবু হুরায়রা কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, আজকে বাড়িতে ফিরতে কেন দেরি হলো? কোন জায়গায় তুমি ছিলে? কোথায় তুমি ছিলে? কোন অবস্থায় তুমি ছিলে? আবু হুরায়রা কোনো কথা বলে না। মা আবারও প্রশ্ন করে, এ আমার কলিজার টুকরো সন্তান, এ আমার নয়নমণি, এ আমার কলিজার টুকরো সন্তান আবু হুরায়রা, আমি মা তোমাকে বারবার প্রশ্ন করে কেন তুমি উত্তর দাও না? ও আমার কলিজার টুকরো সন্তান, তুমি কই ছিলে? কোথায় ছিলে? তুমি কোনো কথা কেন বলো না? আবু হুরায়রা বললেন, মা, এমন একটা জায়গায় ছিলাম, এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গেলে আমার জীবন হয়ে যায় ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ধন্য আমি, ধন্য বিশ্ব নবীর জন্য। মারহাবা বলেন। ধন্য আমি, ধন্য শুধুই তোমার জন্য। যেদিকে তাকাই দেখি যে তোমায়, তুমি ছাড়া কে আছে আমার? তুমি ছাড়া কে আছে আমার? ধন্য আমি, ধন্য বিশ্ব নবীর জন্য। মারহাবা বলেন। মুখ কম হলে আপনি যত বড় আলিমে আনেন, কাজ হবে না, ওয়াজ উঠবে না। আমার এই ভাইজান বলেছে, আমার আত্মীয় হয় যে ভিডিও করতেছেন, যে যত মানুষ কম হবে, যত বড় বক্তা হোক, ওয়াজ উঠবে না। ওয়াজে তো উঠছে না। আমি তো কোরআনের তাফসীর করতে পারছি না। এরকম লোক 14 গুণ মানুষ আমার মসজিদে হয়, আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে মাহফিল 1 মাস 3 মাস আগে মাহফিলের ডেট নিয়েছে আমার কাছ থেকে। আমি গুণাগার, 3 মাস আগে ডেট দিয়েছি। পোস্টার, পোস্টার, মাইকিং, হ্যাম্বেল, বিভিন্ন কিছু হইতেছে কিনা বলেন? এরপরও মানুষ নাই, মাত্র কয়েকজন মানুষ। আপনি বলেন, তাফসীর বলে শুনে কি শান্তি পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন। খালি খাওয়া নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে। মুসলমান, এই খানার হিসাব দিতে হবে, কি ঠিক কিনা বলেন? এখানে খাবার দেবে বলে আপনি খাবারের সময় আসে আপনি বস্তা নিয়ে দৌড়বেন, এই ফতোয়া আপনি কে দিয়েছে? এখানে তাফসীরুল কোরআন মাহফিল ব্যবস্থা করা হয়েছে। আপনি ওয়াজ না শুনে আপনি খাদ্য নিয়ে যাবেন, এই খাদ্য আপনার জন্য হালাল হবে না, হারাম হবে। আপনি ইমিগ্রেশন কাউন্টার, আপনার এই কাউন্টারে প্রশ্ন করেন, বলেন ঠিক কিনা? এই গোডাউন আছে বলে সব কিছু খাওয়া যাবে বলেন? কে আপনি এখানে আসেন, আধা ঘন্টা আলোচনা শুনে ইতিমখানাত 500, 1000, 100, 200 যাই যা পারেন দিয়ে আলোচনা শুনে, খাদ্য তো আছে, আপনাদের জন্য ব্যবস্থা করেছে, খাবার খেয়ে যাবেন বা নিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হবে কিনা বলেন? ঠিক হবে কিনা? বাঙালি খাওয়ার পাগল, বাঙালি যেখানে খাবার সেখানে বাঙালি আছে, হাউলে হাল ছাড়ে পোয়াতি সোল ছাড়ে, এরকম একেবারে যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে মাহফিলে লোক নাই, খালি ওই প্যান্ডেলে মানুষ আর মানুষ খাওয়ার মঞ্চে খাইতেছে আর খাইতেছে। খুশ হারা ভাবছি আরও হিসেব দিতে হবে। আমি এই মাহফিলে বলে গেলাম, আমি এই প্যান্ডেলে বলে গেলাম, যদি আপনি এই মাহফিলে না আসেন, এই খাদ্য আপনার জন্য হালাল হবে কিনা আপনি বিবেককে প্রশ্ন করেন। আপনি বিবেক আপনাকে সঠিক উত্তর দেবে, আমার দেওয়া লাগবে। বাপসিরা আমার, আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এমন একটা জায়গায় তুমি গিয়েছিলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে কেন গেলে? কি জন্য গিয়েছো তুমি? মাগো, আমি ওখানে গিয়েছি মুহাম্মাদের কথা শোনার জন্য। আমার অন্তরটা নরম হয়ে যায়, আমাকে ভালো লাগে মা। আমি এই জন্য 1 দিন নয় 2 দিন নয়, আজ দিয়ে 3 দিন হয়ে যায় আমি বিশ্বনবীর নিকটে গিয়েছিলাম। মা, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গেলে কথা শুনলে ভালো লাগে, মনটা নরম হয়ে যায়। মা বলো, আবু হুরায়রা, আর কোনো দিন সেখানে তুমি যাবে না। পরের দিন আবু হুরায়রা যাওয়ার জন্য ছটফট শুরু করেছে, আমাকে যেতে হবে, মুহাম্মাদের কাছে যেতে হবে।
সেখানে চলে গেলেন। সেখান থেকে ফিরতে রাত আরও গভীর হয়েছে। গভীর রাত্রি বাড়িতে ফিরলেন। মা বললেন, আবু হুরায়রা, আজকে তোমার আরও দেরি হলো কেন? তুমি কই গিয়েছিলে? মা, আমি এমন একজন মানুষের নিকটে গিয়েছিলাম, তিনি আর কেউ নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা গো, আমাকে গালি দিও না, আমাকে মন্দ বলো না। মা, আমাকে আমার উপর রাগ করো না। আমি এমন একজন মানুষের নিকটে গিয়েছিলাম যার সুপারিশ ছাড়া, যার কথা ছাড়া কিয়ামতের দিন একটা মানুষও জান্নাতের ফয়সালা হবে না। মা গো, আমি তোমার সামনে বলে দেই, আমি তোমার ভয়ে আমি কালিমা গ্রহণ করেছি। মা, আজকে আর নয়, তোমার সামনে বলে দিলাম, কালিমাতুন তাইয়্যিবা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা, তুমি সাক্ষী থাকবে। মা, এখন আমি তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মা গো, আমি তোমার সামনে আমার কণ্ঠ থেকে কালিমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বললেন, হে আমার সন্তান, কেন তুমি কালেমা পড়েছো? কেন তুমি মুহাম্মাদের কালেমা পড়লে? এখন তোমাকে আমার বাড়িঘর সব কিছু ছাড়তে হবে। আবু হুরায়রা বলল, মা গো, তোমার বাড়ি ঘর জায়গা জমি সব কিছু ছাড়তে রাজি আছি। মা এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রার পেটে আঘাত করা শুরু করলেন। বলতেছে, আবু হুরায়রা, এখনই এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আবু হুরায়রা বললে, মা। আবু হুরায়রা দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দা বলে, মা গো, আমার মা জনম দুঃখী। মা, তোমার যত শক্তি আছে, তোমার যত শক্তি আছে মা, তুমি আমাকে মারো, আমাকে মারপিট করো। মা, তোমার এই বাড়ি সহ, তোমার এই জায়গা জমি সহ সব কিছু ছাড়তে পারি আমি মা, কিন্তু আমি বিশ্ব নবীর কালিমা আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। তারা মুসলমান হয়ে গেল। কত কষ্ট করল। আর আমরা মুসলিম মুসলমান 1 ঘন্টা কষ্ট করতে পারি না, আর দাবি করে আমি মুসলমান, আমি জান্নাতে গেছি। জান্নাত আপনার বাপ দাদার 14 গোষ্ঠী যে ও জান্নাতে কথা কইলো আর জান্নাতে গেল। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট না করলে আপনি কখনো জান্নাত পাওয়া যাবে না। খুব সহজে জান্নাত পাওয়া যাবে বলেন? এবার আবু হুরায়রা মার কাছ থেকে চলে গেলেন, বিশ্বনবীর নিকটে দৌড়ানো শুরু করলেন। রাস্তার মাঝে বন্ধুর সাথে দেখা। এ বন্ধু আবু হুরায়রা, আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই, এইভাবে কেন তুমি দৌড়ো? কি হয়েছে তোমার? বন্ধুরে, আমার হাত ছেড়ে দাও, আমার জামা ছেড়ে দাও। হে বন্ধু, আমার হাতটা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বিশ্ব নবীর নিকটে যেতে চাই। বন্ধুরে, আমাকে অপেক্ষা করো না, আমার হাত এবং জামা ছেড়ে দাও। বিশ্ব নবীর নিকটে চলে গেলেন। আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, কি চাও? কি হয়েছে তোমার? 2 চোখ ভর্তি পানি কেন? আবু হুরায়রা 2 চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে। বিশ্বনবী গো, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ বললেন, আবু হুরায়রা, মার জন্য কি আমার কাছে বিচার চাও কি না? না, আমি বিচার চাই না, আপনার নিকটে আসছি। আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহর পাকের দরবারে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু শুরুই করি নাই। কোরআনের কথা আমি এখনো শুরু করবো ইনশাল্লাহ। আমি একটু অপেক্ষা আছি, দেখি লোকজন আসে কিনা। কি জাতের মানুষ, হ্যাঁ? ভালো জাতের কচু হলে, ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে। যেরকম ঠিক কিনা? ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে। মানুষকে এত বোঝান যাবে? হ্যাঁ, তুমি ভালো মন্দ সব বোঝো, তুমি এখানে আসা লাগবে তুমি বোঝো না? হ্যাঁ, এখানে খিচড়ি খাওয়া লাগবে এটা বোঝো তুমি, আর এখানে মাহাত পেলে বসতে হবে তুমি বোঝো না? তোমার পা হাত দিয়ে নিয়ে আসতে হবে না? এই ফতুয়া কে দিয়েছে? এটা আপনার ব্যাপার, আপনি সাবজেক্ট, আপনি আসবেন না, আপনি আল্লাহর কাছে হিসাব দেবেন। কিন্তু আমাকে হক কথা 5 জন লোক থাকলেও আমি হক কথা বলবো ইনশাআল্লাহ।
কোনো মানুষ আমাকে হক কথা থেকে সরাইতে পারবে না। আমাকে র‍্যাব ধরেছিল, র‍্যাব বলে আপনি বাংলা ভাইয়ের ভাই, নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। আমাকে হাতান শুরু করলো। আমি কি হয়েছে? আপনি বাংলা ভাইয়ের ভাই, কনছে কেমন লাগে? আচ্ছা, মানুষের চেহারা মতো চেহারা আছে কিনা? তাই বললে বলা যাবে যে আপনি বাংলা ভাইয়ের ভাই, আপনি অমুকের ছেলে বা অমুকের জামাই, বলা যাবে কি? আমাকে ডাইরেক্ট বলতেছে আপনি বাংলা ভাইয়ের ভাই। আমার তো সেই রাগ উঠে গেছে। কয় কিরে? ঢাকা গুলশান। পরে গাড়ি তোটেন, উঠলাম। তা আমি বললাম দেখেন, একটা কোরআনে আয়াত করলাম, কয়লা কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া নাদাইনা ইয়াকুম ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ পাক শত পরীক্ষা দিয়ে সব পরীক্ষায় ফেল না পাস। আরো জোরে বলি। আমি এই কোরআনুল কারীম থেকে বললাম, কয়লা কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া নাদাইনা ইয়াকুম ইব্রাহিম। হে মুসলমানের সন্তান, আপনাদের মা মুসলমান, আপনাদের বাবা মুসলমান, আমি এমন কোনো অন্যায় করি নাই আমার জেল হবে, আমার ফাঁসি হবে। কি অন্যায় করেছি? আপনি কোন আয়াত করলেন কোরআন থেকে? এটা তো খারাপ আয়াত, নাউজুবিল্লাহ কন। এটা কি খারাপ আয়াত বলছি কোন? তো কয়লা কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া নাদাইনা ইয়াকুম ইব্রাহিম। যত পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে দিয়ে সব পরীক্ষা ইব্রাহিম পাস না ফেল? আরো জোরে বলতে হবে। এরকম শত পরীক্ষা আমাদের মাঝে আসবে, অবশ্যই আমাদেরকে পাস করতেই হবে। ঠিক কিনা বলেন? আপনি ভয় করবেন না, বাঘের মতো দাঁড়া যাবেন, সিংহের মতো দাঁড়াবেন। আপনি কখনো কোনো জালেমকে দেখে আপনি পিছন দিকে যেতে রাজি হবেন? মরে যাবেন, এই মরতে রাজি। একজন সাহাবী বলেছেন, হয়তো আব্দুল কাইয়ুম বলেছেন, আমি 1000 বার জীবন দিতে রাজি, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ঈমান দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে কিনা? জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে পারবো? আরে আপনি যদি সংগ্রাম করে ইসলামের পথে থাকে, এই জীবনকে আপনি আল্লাহর রাস্তায় মিলিয়ে যেতে পারেন। আল্লাহ বলছে মান জাল্লাযী ইয়াশফাউ, হে অপেক্ষা করো মৃত্যুর জন্য, এপারে জান্নাত, এপারে কালভার্ট বা ব্রিজ, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আরদুহা মিনাস সামাওয়াতি ওয়াল আরজি। যারা সংগ্রাম করে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়, আল্লাহ বলেছেন মৃত্যুর অপেক্ষা থাকো, মৃত্যুর পরেই আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কোন জান্নাত দেবে? জান্নাতুল, কোরআনে আছে কিনা? আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার পথে থাকবে, যারা আমার পথে সংগ্রাম করবে, যারা কোরআন নিয়ে জীবন যাপন করবে, তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো টেনশন করবে না, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না। আমি আল্লাহ তোমার সাথে আছি। মুমিন যখনই বিপদে পড়ে যায়, মুমিন যখনই মুসিবতে পড়ে যায়, আল্লাহ বলছে বান্দা যখনই তুমি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আপনি কোনো টেনশন করা যাবে না, কোনো টেনশন নাই। 1 সেকেন্ডের জন্য আপনি মাথা নত করতে রাজি হবেন? একমাত্র মাথা নত হবে কার জন্য? আরো আওয়াজ দেন। কার জন্য? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। মারহাবা কর। আল্লাহ আমার রব, রবি আমার। আমার তো আলোচনা উঠতেছে না আজকে, মানুষ কমের জন্য। আমি তো গজলই করতে পারছি না। প্রতিটা আয়াতের পাশাপাশি আমার গজল থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমার রব, রবি আমার, রবি আমার সব। রব সব কিছু তার জন্য। কার জন্য? আমার হায়াত, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৃত্যুর মালিককে। আল্লাহ যদি আমাকে বাঁচায়, এই পৃথিবীর কোনো জালিমের ক্ষমতা নাই আমাকে দগ্ধ করে দেয়। আমাকে মৃত্যু দিতে পারবে না। আল্লাহ যদি আমাকে বাঁচায়, কোনো জালেমের ক্ষমতা নাই আমাকে বিপদের ফেলায়। আল্লাহ বলছে আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক নবীকে বলল, নবী হে, কাফেররা 3000-এর ঊর্ধ্বে, আর আপনি ছিলেন মাত্র 313 জন। হে নবী, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন।
জালেমদেরকে দেখে আমরা কখনো মাথা নত করব একমাত্র সিরজার মালিককে আরো আওয়াজ দিতে হবে, সিরজার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে সিরজা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে নত হওয়া যাবে না। আল্লাহ তাই বলেছে বান্দারে, আল্লাহ বলেছেন বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ আমাকে সিরজা দেবা। আমাকে যখনই সিরজা দাও আমি তখনই তোমাকে মাফ করে দেই। হে আমার বান্দা, যত ইবাদত আছে, যত কিছু আছে, দান খয়রাত আছে, তার ভিতরে কেবলমাত্র আল্লাহর কাছে দ্রুত কবুল হয়, আল্লাহর কাছে পছন্দহীন বান্দা যখনই সিরজায় পড়ে যায় তখনই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সিরজা এত পছন্দ করে বান্দা, যখনই সিরজা দেয় তখনই আল্লাহ কয় হে ফেরেশতারা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হে জান্নাতের ফেরেশতা, দেখো না, তাকিয়ে দেখো, আমার বান্দারা আমাকে সিরজা দেয়, আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরে আযাব দেখি নাই, অন্ধবিশ্বাস করে আমি আল্লাহ আমাকে সিরজা দেয়। হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ মহান দয়াময়, মহান ক্ষমাশীল, আমি আমার বান্দার সিরজার মাধ্যমে আমি আমার বান্দার সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের ধ্বনি, তাকবীরের আওয়াজ, তাকবীরের স্লোগান, এই তাকবীরের ব্যাখ্যা যদি ফেরেশতার সাথে লেগে যায়, আপনি যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয় এখনই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো চলবে না, সংসদে জ্বলো। কোথায় জ্বলো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। কি খারাপ লাগতেছে? আওয়াজ দিয়ে বলতে হবে। কি আওয়াজ করব? মানুষই তো নেই, হাত পা খালি চুল করছে। চুল কোন পর্যন্ত? এই প্যান্ডেলটা ভরে গেলে আমি ওই জন্য কোরআন হাতে নিচ্ছি না, থাক, ওটি তাফসিরে গেলেই মুখ বন্ধ করা যাবে না। অতএব আলোচনায় একটু পরেই শেষ দেব। যারা এখানে প্যান্ডেল করেছে, যারা এখানে মাহফিল আয়োজন করে, তারাই তো মাহফিলে নাই, ঠিক কিনা বলেন? তারাই তো মাহফিলে নাই। প্রতিটা কমিটির মানুষ, ছোট বড় সবাইকে এখানে প্যান্ডেল থাকা দরকার ছিল কিনা? আজকে মাহফিল নামে ব্যবসা চলছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। এখানে না, এখানে না, অন্য অন্য জায়গায়। এখানে না, এখানে তো মাহফিল খাওয়া দাওয়ার সুন্দর আয়োজন করেছে, অন্য অন্য জায়গায় কথা বলতেছে। বাপজি, কোরআন ভালো লাগে না মুসলমান, ভালো লাগে গান বাজনা, ভালো লাগে। 11 তারিখে মাহফিল আছে মালিপাড়াতে, ইনশাল্লাহ বলেন। দেখবেন কত মানুষ হয়। লইকলা মানুষ যে এত কম, আমার জীবনে প্রথম আমি যত মাহফিল করেছি এমন কম মানুষ আমার প্যান্ডেলে আমি কোনো দিন দেখি নাই। আর 12টার পরে আমি কোনো দিন আলোচনা করি না। আমাকে 9টায় আলোচনা করার কথা। হ্যাঁ, কোন মানুষ মনে ভরে গেছিল, চলে গেছে মনে হয়। হ্যাঁ, সব চলে গেছে। কোন যাক, কোরআনুল কারীম আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি হবে অল্প কিছু মানুষ, সুবহানাল্লাহ কোন। আর জাহান্নাম হবে অসংখ্য মানুষ। অল্প মানুষের জান্নাতের ফয়সালা তা প্রমাণ আমি আজকেই পেলাম, সুবহানাল্লাহ কোন। জান্নাতি মেহমান হবে অল্প মানুষ, ভালো কাজের সংখ্যা হবে অল্প, সুবহানাল্লাহ। আমাদের নাই কোনো গল্প, ঠিক কিনা বলেন? আমাদের কোনো গল্প নাই। অল্প মানুষ জান্নাতের সুসংবাদ পাবে, অসংখ্য মানুষ জাহান্নামের ফয়সালা হবে। এটা রাসূল শতবার বলেছে যে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। অসংখ্য মানুষ যাবে জাহান্নামের দিকে, আর অল্প কিছু মানুষ, অল্প কিছু আল্লাহর প্রিয় বান্দারা যাবে জান্নাতের দিকে, সুবহানাল্লাহ বলেন। বাপজিরা আমার, ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে বলে আজকে আলোচনা শেষ করার চেষ্টা করব। সূরা আসর। কোন সূরা?
আরো জোরে কন। এই সূরা সবাই জানে। যদি এই সূরা যদি কেউ আমল করে, এই সূরা নিয়ে যদি কেউ গবেষণা করে, জীবন ফিটিং করে, জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পরেই আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দেবে। আল্লাহ বলেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফিল খুস ওয়াল আসরি। আল্লাহ বলেছেন, নিজে বলেছেন, আসরের কসম করে বললাম, সময়ের কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফিল খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। যেরকম ঠিক কিনা? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। জীবনে কোনোদিন এই ওয়াজ শুনছেন কিনা আমি জানি না। মানুষ যখন মারা যায়, দিনে মারা যায়, রাতে মারা যায়, সকালে মারা যায়, বিকালে মারা যায়, যায় কিনা বলেন? মানুষ মারা যায়, যে কোনো সময় মানুষ মারা যাবে। মা রব্বুকা মান দীনুকা হাযা নাবিয়ুকা। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন করা হবে। ওই সময়টা হবে আসরের সময়। জোরে কান সুবহানাল্লাহ। সময়টা হবে আসরের সময়। মানুষ যখনই মারা যাক, দিনে রাতে দুপুরে সকালে বিকালে, যে কোনো মানুষ মারা যাক, সময়টা হবে আসরের সময়। সময়টা হবে যখন প্রশ্ন করবে, ওই সময়টা হবে, জোরে বলতে হবে, আসরের সময়। জীবনে ওয়াজ শুনছেন কিনা জানি না, আজকে শুনে যান। আসরের সময় ফেরেশতার ডিউটি পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন না? কি পরিবর্তন হয়? ফেরেশতা কি পরিবর্তন হয়? একদল ফেরেশতা রহমান আরশে আলা ইস্তাওয়া, একদল ফেরেশতা দুনিয়া থেকে আরশে আজিমে চলে যায়, আর একদল ফেরেশতা আরশে আজিম থেকে দুনিয়ার জমিনে, এই জমিনের ভিতরে তারা আগমন করে। চিৎকার দিয়ে বলি মারহাবা। যেই দলটি দুনিয়ার এই জমিন থেকে আর রহমান আরশে আলা ইস্তাওয়া আরশে আজিমে যায়, আল্লাহ পাক ওই দলকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, জান্নাত আরদুহা মিনাস সামাওয়াতি ওয়াল আরজ, হে ফেরেশতারা, আমার বান্দাদেরকে কিভাবে দেখে আসলে বা কিভাবে রেখে আসলে? ফেরেশতারা চুপ করে থাকে। আবার জিজ্ঞাসা করে আল্লাহ। কে জিজ্ঞাসা করে? আরো জোরে বলে। কেন জিজ্ঞাসা করে? আল্লাহ বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানিল তাকওয়িম, আমি মানব জাতিকে আদর করে, ভালোবেসে, রূপ দিয়ে, গঠন দিয়ে, নিখুঁতভাবে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মুখমণ্ডল চেহারা আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক বলে, হে ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলে? ফেরেশতারা কথা বলে না। আবার বলে, হে ফেরেশতারা, কেন কথা বলো না? আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলে? কিভাবে দেখে আসলেন? তারা দুনিয়ার মাঝে কি কাজ করতেছে? এবার ফেরেশতা, আল্লাহ, হে আমার মালিক, হে আমার মালিক, আমরা দেখে আসলাম আপনার বান্দারা আসরের নামাজের জন্য সারিবদ্ধভাবে তারা কাঁধে কাঁধে মিলিয়া ওযু করে তারা যায় নামাজে, মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে তারা কাঁধে কাঁধে মিলিয়া লাইন সোজা করে নামাজের জন্য তারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, সত্যি বলছো কিনা? এবার ফেরেশতা, আল্লাহ সত্যি বললাম। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা রে, আমার এই বান্দারা আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখেছে কিনা? এবার আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দারা, তোমার এই গোলামেরা, তুমি আল্লাহ তোমাকে কোনোদিন দেখে না, কোনোদিন দেখে না। ফেরেশতারা, সত্যি বলছো? হ্যাঁ আল্লাহ সত্যি বলছি। এই তাফসীর করতে গেলে অন্তরের ভিতরে এত আঘাত লাগে যে আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, আবার কেন কবরে নেবে, মৃত্যু হবে, হিসেব নিকাশ হবে, কেন হবে? এই চিন্তা চেতনা নিয়ে আমাদের ঘুম হয় না। হাইরে মুসলমান, সারা রাত ঘুমায়, ফজরে আজান যায় কোন দিক দিয়ে, ঘুমে অস্থির। হাইরে মুসলিম মুসলমান, আপনাকে জবাব দিতে হবে। এই সালাতের জন্য, এই নামাজের জন্য বিশ্বনবী তাইফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত দিয়েছে।
হে আমার নবীর উম্মতেরা, এক সেকেন্ডের জন্য তোমরা ফরজ নামাজকে ছেড়ে দিও না। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আমি আসসালাত আসসালাত আসসালাতুল মালাকুল মউত, হে আমার উম্মতেরা, তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত উপহার দিয়ে গেলাম। এক সেকেন্ডের জন্য তোমরা এক ওয়াক্ত নামাজকে বাতিল করো না, বাতিল করো না, বাতিল করো না। আজরে কোন সুবহানাল্লাহ। নবী আমার শুয়ে আছে, ওইদিকে যাইতেছি, নবী আমার শুয়ে আছে, আয়সা উরুর উপরে মাথা রেখে আল্লাহ রাসূল, আয়সা বলো তো এখন কোন সময়? সুবহানাল্লাহ বললেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে। মুসলমান, আজকে মুসলমান ঘুমায় এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশ, আর এমন সুন্দর একটা মাদ্রাসা লইকলাতে ফুলের বাগান তৈরি হয়ে গেল, আর লইকলার মানুষ ঘুমিয়ে অস্থির, মেহমান নিয়ে অস্থির, জন্মের খাওয়া খাইতেছে। কিন্তু এই মাহফিলের ভেতরে আসার সৌভাগ্য হলো না এই লইকলা মানুষের। তোমাদের কপাল খারাপ ছাড়া আর অন্য কিছু হতে পারে। আজকে তওবা পড়ে যান, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করতে হবে আপনাদেরকে। এটাই চিরন্ত ফাইনাল সিদ্ধান্ত। কেন আপনি মারা গেলে ছাত্ররা আপনার পাশে দাঁড়াবে, এটাই ঠিক। যেরকম ঠিক কিনা ভাবছিলাম আমার আল্লাহ সুবহান। আয়সা এখন কোন সময়? আয়সা বললে, হুজুর এখন ইয়াশার নামাজের সময়। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বসে আছেন, কিছু সময় একটু কালেকশন করে শেষ করে দেয়, বুঝেন না? কটা বাজে এখন? একটা মধ্যে শেষ করে ওই দিক হয়ে গেছে কি? মোটামুটি আমি তো ওয়াজ শুরুই করি নাই, ভূমিকা দিলাম। সত্যি করে বলতে চাই, আমি কোরআনুল কারীমতে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আওলা লাকা ফাওলা, শিক্ষার্থী বলি মারহাবা। আমি কোরআনুল কারীম থেকে সূরা শিরজা থেকে কয়েকটি আয়াত পড়েছি, সূরা তওবা থেকে কয়েকটি আয়াত নিয়ে আসছি আপনার সামনে, এখনো বলি নাই, বলবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ নিজে বলেছেন, কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ফিল আরদি আরজিতুম ফিল হায়াতাদ দুনিয়া। হে আমার গোলাম, ওয়াইদাল বিহার ফুজরাত ওয়াইদাল কুবুর বুসিরাত। আল্লাহ বলবে, হে জাহেলেরা, হে জালিমেরা, আজকে তোমরাই ঘোষণা দিয়ে দাও আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার। তারা বলবে, আল্লাহ আজকে ক্ষমতা তোমার। যে আল্লাহ বলছে, সাকালতুম ফিল আরদি আরজিতুম ফিল হায়াতাদ দুনিয়া। তোমার কি ইসলাম ভালো লাগে না? কোরআন ভালো লাগে না? আরো যে আমার জমিন থেকে বের হয়ে যায়, ঘোষণাটা কার? আল্লাহ বলেছেন, আমার জমিন থেকে বের হয়ে যা, তোর বাপের জায়গায় চলে যা। হুর মাকসুরাতুম ফিল কিয়াম, যেমন জায়গায় যাবে যেখানে আমার চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই, বাতাস নাই, ওই জায়গায় চলে যা। আল্লাহ বলছে, হুর মাকসুরাতুম ফিল কিয়াম, যাওয়ার কোনো জায়গা নাই, যেখানে যাবি সেখানেই আলো, যেখানেই যাবি সেখানেই বাতাস, যেখানেই যাবি সেখানেই আমার চন্দ্র। যেরকম সুবহানাল্লাহ। তাফসির নিয়ে আসছে ভাই, তাফসির আজে বাজে কথা ইকরামুল সাহেব বলে না। আল্লাহ বললেন, আয়সা এখন কোন সময়? আয়সা বললেন, হুজুর এখন ইয়াশার সালাতের সময়। সুবহানাল্লাহ বললেন না? লোকজন ডাক দেন, আছে কি লোকজন? আছে লোকজন মাদক রোবা, হ্যাঁ সবাত থাক, ওই সবাত সবাত গোলা দেওয়ার টাইমে আসছি। তাকবীর বিল্লাহে তাকবীর। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজওয়ান, নইরে নতুন হয় পুরাতন, এরাই সাবেক দল, দুনিয়া হতে সেরেকে বেদাত করবে রসাতল। আল কোরআন এই হাদিস নিয়ে মারহাবা বললেন না? আল কোরআন এই হাদিস নিয়ে হইব যেদিন খারাপ, মানব না ভাই কারো কথা আল্লাহ রাসূল সারা। ঠিক কিনা? আল কোরআন এই হাদিস নিয়ে হইব যেদিন খারাপ, মানব না ভাই কারো কথা আল্লাহ রাসূল সারা। একমাত্র কোরআন দিয়ে সুবহানাল্লাহ কোন আওয়াজ দিতে হবে, একমাত্র কোরআন দিয়ে করব সমাধান। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজওয়ান, নইরে নতুন হয় পুরাতন, এরাই সাবেক দল, দুনিয়া হতে শিরক বেদাত করবে রসাতল। যেরকম মারহাবা। বহু গজল আছে, বহু গজল। আয়াতের পাশাপাশি গজল চলবে, চলবে কিনা?
গজব বললি তো শরীরটা চাঙ্গা হবে, হবে না? আওয়াজ দিতে হবে। কিন্তু মাহফিলের লোক নেই, খুব কষ্ট পেতেছে। এরপরে তো মাহফিলের দাওয়াত দিবি না সেটা আমি জানি না। দেখ আমার মাহফিল বহু, আলহামদুলিল্লাহ কর, প্রতি রাতে চলছে ইনশাল্লাহ। ওই আমার সাইফুল ভাই আছে, সাথে করে নিয়ে যাবো। বহু মাহফিল আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ওই আল্লাহর রহমত, আল্লাহ পাকের। আল্লাহ বলে আয়সা এখন কোন সময়? আয়সা বলে এখন এশার নামাজের সময়। কোন সময়? এশার সালাতের সময়। সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে আছে, এক এক সাহাবী এক এক ভাবে কাঁদছে। আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, বেলাল কাঁদে, হযরতে ওমর কাঁদে। আজ থেকে হয় তার জীবনে কোনোদিন বিশ্বনবীর পেছনে সালাত আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। বিশ্বনবী জ্ঞান হারা হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। আবার আয়েশাকে জিজ্ঞাসা রে বলে দাও এখন কোন সময়? ও আয়েশা কোন সময়? এশার সালাতের সময়। আয়েশা মাথাটা উঁচু করো, আমি জামাতের দৃশ্যটা একটু দেখে যাই। আল্লাহু আকবার। জামাতের দৃশ্য দেখলেন, বিশ্বনবীর চোখ দিয়ে পানিগুলি টপটপে পড়ছে। আয়েশা লক্ষ্য করলেন বিশ্বনবীর দু চোখ দিয়ে পানিগুলি ঝরে। নবী গো কি দৃশ্য দেখলেন? কি দৃশ্য দেখার পরে কাঁদেন? হে আয়েশা, এই সালাতের জন্য বিশ্বনবী মার খেয়েছে, মার খেয়েছে, আমি রক্ত দিয়েছি, আমি কষ্ট আমি করেছি। আয়েশা এই দৃশ্যটা দেখার পরে আমি এই জন্য কাঁদি। তামাম পৃথিবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত তারা সারিবদ্ধভাবে জামাত শহীদ আদায় নামাজ আদায় করবে। জামাতের এত ফজিলত, জামাতের এত গুরুত্ব, একার পড়ার এত গুরুত্ব ফজিলত নাই। আল্লাহ রাসূল কান্দে, মসজিদের ভিতরে আবু বকর কান্দা কে দেখে? আবু বকর সাহাবী। বিশ্বনবী তোমাকে এত ভালোবাসেন, নবীর যাই নামাজে দাঁড়িয়ে তুমি এশার সালাতটা কায়েম করে দাও, এশার জামাত তুমি আদায় করে দাও। আবু বকরের চোখ দিয়ে পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে, আমি পারবো না, পারবো না। বিশ্বনবীর যাই নামাজে দাঁড়ানোর মতো আমার সাহস হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কষ্ট করেছে তারা, তারাই তো জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আমরা জাহান্নামের সুসংবাদ। বলেন ঠিক কিনা? যে টুটা ফাটা নামাজ, যে আমল, আল্লাহ পাক রহমত না করে সরাসরি জাহান্নাম, সরাসরি। আপনি কি ভেবেছেন? আল্লাহ পাক যদি রহমত দয়া না করে, এই সালাত দিয়ে, এই টুটা ফাটা আমল দিয়ে, ইবাদত দিয়ে সরাসরি জাহান্নাম ছাড়া কোনো পথ খুঁজে পাওয়া যাবে? কষ্ট করে ইসলাম আমাদের মাঝে এসেছে, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, এখানে মাদ্রাসা আছে, এতিমখানা আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। এগুলির দিকে আমাদের সকলে লক্ষ্য রাখা দরকার কিনা? ধানের সময় ধান দেবেন, ঠিক আছে, একজন দিল না আমি দেব না তা নয়। বিশ্বনবী যেমন বলেছে, হে আমার সাহাবীরা, আমাকে তোমরা দান করো। দেখা গেছে সাহাবীরা দান করেছে, মহিলারা কানের রিং, নাকের ফুল খুলে খুলে বিশ্বনবীকে সহজ করতে গেল। সুবহানাল্লাহ বলে। এখানে একটা ফুলের বাগান এখানে তৈরি হয়েছে, আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে হাত উঁচু করেন, সবাইকে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার এই কি জানো লইকোলা, এই জান্নাতের ফুল বাগান, এই হাফেজি মাদ্রাসাকে তুমি কবুল করে বলে আমিন।